দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? আমি আমার দুই হাত দেখাচ্ছি, দেখি তো আপনার নামটা বলতে পারেন কিনা। একজন যুবক এই দুইটা হাত পেতে দিয়ে বুকটা টান টান করে বুকে গুলি খেয়ে তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? মনে আছে সেই ইতিহাসের কথা? সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয়, মুসলমান বীর পুরুষের মতো বাঁচতে চায়। আমাদের যিনি এখানে আওয়ামী লীগের ভাইরাও দু একজন থাকতে পারেন, আপনি আমার শত্রু না, আপনি আমার শত্রু না। না, কথা বলো না, আমি কথা বলি, লেট মি টক। আওয়ামী লীগ আমার শত্রু নয়, বিএনপি আমার শত্রু নয়, জাতীয় পার্টি আমার শত্রু নয়। আমার শত্রু সে যে ইসলামের শত্রু, যে আল্লাহর শত্রু, যে রাসূলের দুশমন, ঠিক কিনা বলে? তা আমি সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, গাজীপুরের মাটির থেকে অনেক যুবক তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে এবং তারা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। এখানে অনেকগুলো ক্যামেরা আমাকে ভিডিও করছে, আমি একটা ছোট্ট অভিনয় করে দেখাই বাস্তবতার থেকে। দেখেন, 5 আগস্টের পূর্বে একজন আলোচক তাফসীর পেশ করছে কোরআন থেকে। কিছু কুলাঙ্গার পাতি নেতা ছিল 5 আগস্টের পূর্বে, ক্ষমতা ছিল কম, ভাব ছিল বেশি। ওয়াজ করছে বক্তা, কোনো কথা নাই, স্টেজে উঠে একটা থাপ্পড়, মাইক কেড়ে নিত, বক্তার হাত ধরে স্টেজ থেকে নামায় দিত। তো আজকে যদি কোনো বাপের বেটা থাকেন, আসেন আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। এখন আর ওই আগের বাংলাদেশ নাই। তো সাইদি হুজুর খুব সুন্দর কথা বলতেন যে আমরা যদি তাফসীর মাহফিলে হকের কথা বলি, আমাদেরকে 3টা ট্যাগ সবসময় দেওয়া হয়। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো সাইদি হুজুর বলতেন, যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কারণ কি? ঠিক না, আগে বলছেন। আমি কেন রাগ করি না? কারণ মৌল আসছে মূল থেকে, রাইট? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার গাজীপুরের সন্তানরা আমাকে বাঘের কণ্ঠে উচ্চস্বরে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। সোনামণি, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। তবে আমি ভূমিকার মাঝে আর কথা বলবো না, 2টা পয়েন্ট শেয়ার করে আমি তাফসীরে ফিরে যাব। 1, আমরা আশা রাখবো এখানে কেউ দ্বিমত হবেন না, আর ভুলে দ্বিমত হওয়ার সাহসটাও করবেন না। 1 নাম্বার, দিলের দাবি, মনের দাবি, আগামীতে এই বাংলাদেশে নির্বাচন হবে। প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আপনারা মনে করছেন রাজনীতি এটা? যদি রাজনীতি হয় তো এটা রাজনীতি করছি আমি। আমাদের কথা একটা, যত সব ফিতনার মূল হচ্ছে এই মহিলারা, যুবক ভাইয়ারা। দেশের ক্ষমতায় যদি প্রধানমন্ত্রী নারী হয়, এই দেশ কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। কোন নারীকে আমরা আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, সোজা কথা। কার মন খারাপ হলো কার হলো না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? 2 নাম্বার, শেষ কথা, এটা বলেই শেষ। আমরা আগামীর বাংলাদেশে
এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আপনারা চান কি চান না? এত আস্তে কম কেন? চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশে আসলে ইসলামের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। আল্লাহ আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের মাইন্ড না করলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, কিছু লোকের বউ আছে। শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি। হাত নামান, হাত নামান। আর এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি। আহা, হাত নামাও যুবক ভাইরা। যদিও আমি মজা করেই বলি, তবে আমি সত্য বলি। বউ ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। আপনার সন্তানের চরিত্র ঠিক করতে হলে একমাত্র বিয়েটা যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না, বোঝে না। আর মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো, বাংলাদেশের মেয়ে তো এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, যারা আমাকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আরে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। হোয়াট ইজ দিস? আল্লাহ আমার বোনদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুক। পড়ার সময় এটা কমন পড়ে গেছে, তাই না? আর ঢাকা তো বলবোই না, আমি ঢাকার কথা আমি বলবোই না। ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া, আমি জানি মেয়েটা বলছে আমি বুইড়া জানি, আমি জানি মাথায় চুল নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, বলে হাম তো তুমসে হি শাদি করেঙ্গে, মর যায়েঙ্গে, তোমারি হাত কবি নেই ছোড়েঙ্গে হাম। টাকা পায় তারা, বাড়িও পায়, গাড়িও পায়, বাট আপনার বয়স 18 বছর আমার প্রিয় বোন, আর জামাইয়ের বয়স 70 বছর। আপনি যাই পান, মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আসুন আমার 3টা তাকবীর দিয়ে আল্লাহর নামে। তাকবীর শেষ হবে, আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা, যুবক ভাইয়ারা যারা এসেছেন। বিবাহিত আমি দিচ্ছি। বিবাহিত ভাইয়ারা একটা গলাটা ঠিক করে নেন কাশি দিয়ে। ওরে বাবা রে বাবা, গায়ে জোর আছে ভালো। সিঙ্গেলরা আপনারা চুপ থাকবে না। বিবাহিত ভাইরা তাকবীর দিবে আমার সাথে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। খুব ভালো ছিল, খারাপ না। সিঙ্গেলরা কি হেরে যাবে? পরাজিত হয়ে যাবে? সিঙ্গেলরা একটা কাশি দাও আমার সাথে। আমি মাফ চাচ্ছি ভাই, আমি বিবাহিতের কাতার থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কারা জিতে। আমার এখানে ওলামা একরাম, ছাত্র ভাইয়েরা, আমার মান্যগণ্য ব্যক্তিরা আছেন, আমার পাশে আমার সিনিয়র একজন ব্যক্তি বসে আছেন, তারাই নাম্বার দিবে। আমি চুপচাপ আছি। দেখা যাক গাজীপুরের মাহফিলে কারা জিতে। রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই আওয়াজ কার কত জোরে হয়। সিঙ্গেলরা তাকবীর দাও। বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট, চুপ থাকেন। সিঙ্গেলরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আমি মাফ চেয়ে নিলাম। হবে না, সিঙ্গেলদের কাছে কারো কোনো খাওয়া নাই। আচ্ছা যাই হোক, সিঙ্গেলরাই জিতে গেছে আজকে। এটা আমার শেষ তাকবীর। সবাই মিলে দিবেন এমন জোরে
যে গাজীপুরের মানুষের তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর কত বেশি আছে। শেষ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি, আমাকে দেখা একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি। এটা মাইক্রোফোন তো, এটা নামানোর অপশন নাই। যতটুকু দেখা যায় মুভ হবে তো, ডান বাম হব, একটু মাফ চেয়ে নিলাম। আবার গাজীপুরের ভাইরা ওয়াজ শুরু করছি মূল বিষয় থেকে। আজকে